নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত রেনবো ফ্যাশনে। আজ আমি আপনাদেরকে শেখাবো পারফেক্টভাবে বডির মেজারমেন্ট কিভাবে নিতে হয়। মাপ যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু জামার অনেক সমস্যা হতে পারে। পারফেক্ট ফিটিংস জামার জন্য কিন্তু পারফেক্ট মাপ নেওয়াটা আগে জরুরি। যদি মাপ ঠিকঠাক না হয় তাহলে কাঁধ পড়ে যেতে পারে, বগলের এই জায়গায় ফুলে থাকতে পারে, এখানে ফুলে থাকতে পারে, খুব টাইট হয়ে যেতে পারে, জামা কাপড় খুব ঢিলা হয়ে যেতে পারে। তাই আগে শিখে নিন মাপটা কিভাবে নিতে হয়। আমি ঝুলের মাপটা ধরবো। ঝুলের মাপটা আমি নেব কাঁধ, যেখানে কাঁধে জামা শুরু হচ্ছে এবং যেখানে কাঁধটা শেষ হচ্ছে তার ঠিক মিডিল পোর্শনটায় দিয়ে ফিতেটা আমি রাখবো। এবং ফিতেটা যে ধরবো কাঁধের কিন্তু পিছন দিকেও যাব না, কাঁধের একটু সামনের দিকেও আসবো না, একদম মিডিল বরাবর যাব। এই যে কান বরাবর যে এটা যাচ্ছে, লাইনটা যাচ্ছে, সেখান থেকে আমি ধরবো। আপনি জামার সেলাইয়ের মাঝখানে যে সেলাইটা থাকে, জয়েন্টটা থাকে, সেখান থেকেও আপনি ঝুলের মাপটা ধরতে পারেন। এইভাবে ফেলে আমি ঝুলের মাপটা ধরা দেখাচ্ছি। আমি এইভাবে ঝুলের মাপটা নিলাম নিচু হয়ে। আমি নিচে বসে গিয়ে ঝুলের মাপটা ধরছি। আমি যদি হাঁটু পর্যন্ত রাখতে চাই সেটাও আমি কাস্টমারকে বলে দেবো সে কতটা ঝুলের মাপ রাখতে চাইছে। আমি এইভাবে হাত দিয়ে টাচ করে করে তাকে বোঝাবো যে সে কতটা ঝুলের মাপ রাখতে চায়, কিন্তু কাস্টমার যেন নিচু হয়ে না দেখে, যে সে একটু নিচু হয়ে দেখো, কাস্টমার যেন নিচু হয়ে এইভাবে না দেখে। নিচু হয়ে দেখলে সমস্যা কি হবে দেখুন, ফিতেটা কিন্তু অনেকটা নিচের দিকে ঝুলে যাচ্ছে, তখন কিন্তু মাপটা ছোট হয়ে যাবে। তাই ফিতেটাকে টাচ করে কিন্তু চেপে ধরে রাখতে হবে এবং কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে, তারপরে তাকে বলতে হবে যে আপনি নিচু হয়ে দেখুন আপনার মাপটা ঠিক আছে কিনা। এবার আপনি দেখে নিন আপনার মাপটা ঠিক আছে কিনা। এতটুকু রাখতে চান বা কতটা, এতটা রাখতে চাও, ঠিক আছে, তাহলে আমি এতটা মাপ নিলাম। আর মাপটা এসেছে 40 ইঞ্চি। তাহলে ঝুলের মাপ নেওয়াটা বোঝা গেল। এবার আমি পুটের মাপ ধরাটা দেখাচ্ছি। পুটের মাপটা নেব, ফিতেটাকে একদম স্ট্রেট ধরবো। ফিতেটাকে কিন্তু এইভাবে ওপর দিক দিয়েও উঠে থাকবে না, ফিতেটা এইভাবে ওপর দিকেও উঠে থাকবে না, আবার ফিতেটা কিন্তু এইভাবে নিচের দিক দিয়েও কিন্তু ঝুলে থাকবে না। দেখতে পাচ্ছেন, ফিতের মাপটা নিতে হবে একদম স্ট্রেট। আর যেখান থেকে শুরু হচ্ছে হাতাটা, মানে কাঁধ যেখানে শেষ হচ্ছে আর হাতা যেখানে শুরু হচ্ছে, ঠিক সেই জায়গায় কিন্তু ফিতেটাকে টাচ করে ধরতে হবে। কিংবা যদি সে পারফেক্ট ফিটিংস দেওয়া জামা পরে থাকে, ম্যাক্সিমাম যদি কুর্তি বা অন্য কিছু পরে থাকে, দেখবেন হাতাটা কাঁধটা অনেকটা ঝুলে থাকে, হাতা কিন্তু নিচের দিকে সরে যায়। কাস্টমারের জামা অনুযায়ী যদি আপনি পুটের মাপ নিতে চান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কাস্টমারের জামা কিন্তু আপনি দেখবেন না তার কোথা দিয়ে সেলাইটা গেছে, হাতার জয়েন্টটা কোথা দিয়ে গেছে, আপনি নিজের থেকে নেবেন এই মাপটা। দেখুন আমার এই হাতাটা এখানে শুরু হচ্ছে এবং কাঁধটা এখানে শেষ হচ্ছে। এই যে একটা গাঁট থাকে, গাঁটের একটুখানি পাশ দিয়ে প্রায় হাফ ইঞ্চি দূর থেকে আপনাকে মাপটা ধরতে হবে। এইভাবে দেখুন। আর এদিকেও ঠিক সেমভাবে কাঁধটা যেখানে শেষ হচ্ছে আর হাতাটা যেখানে শুরু হচ্ছে ঠিক মিডিল বরাবর হবে। ম্যাক্সিমাম বড় মানুষের পুট কিন্তু 15-16 মধ্যেই থাকে, 14 থেকে 16 মধ্যেই থাকে। আচ্ছা, এখানে কিন্তু পুটের মাপটা 15 ইঞ্চি বেরিয়েছে। এবার আমি ছাতির মাপ নেওয়া দেখাচ্ছি। ছাতির মাপ নেওয়ার সময় কাস্টমারকে বলতে হবে হাতটা একটু তুলতে। হাতা তোলা হয়ে গেছে, এবার হাতাটা নামিয়ে দাও। আচ্ছা, এখানে কিন্তু মাপটা আমি খুব টাইট করেও ধরিনি, আবার কিন্তু খুব লুজ করেও ধরিনি, একদম পারফেক্ট ফিটিংস দিয়ে আমি মাপটা ধরেছি। একটা আঙুল ভিতরে ঢুকিয়ে এখানে মাপ হয়েছে 38.5। আচ্ছা, এটা হলো আপার চেস্টের মাপ। আমি আবার লোয়ার চেস্টের মাপটাও নিয়ে নেবো। লোয়ার চেস্টের মাপটা কিন্তু খুব একটা লাগে না, যারা আপার চেস্ট দিয়ে কাজ করেন আপার চেস্টের মাপ হলেও হয়ে যায়। কিন্তু বডি বিশেষে কখনো যদি ভারী চেহারার মানুষ থাকে তাদের জন্য কিন্তু লোয়ার দুটো চেস্টের মাপ নেওয়াটাই ভালো। আমি এখানে লোয়ার চেস্টের মাপটাও নিয়ে নিলাম। এই মাপটা হচ্ছে 41। আচ্ছা, এখানটা কিন্তু খুব টাইট করে চেপে ধরবেন না, যেন চেপে না যায়, আবার কিন্তু খুব লুজও দেবেন না, একদম নর্মাল মাপ ধরবেন, ঠিক আছে। এবার আমি ব্রেস্ট পয়েন্টের মাপ দেখাচ্ছি। ব্রেস্ট পয়েন্টটা কাঁধটাকে ঠিক এইভাবে মিডিলে ফিতেটাকে রেখে, কাঁধের একদম ওপরের দিকেও না আবার নিচের দিকেও না, ঠিক মাঝ বরাবর রেখেই কিন্তু ব্রেস্ট পয়েন্টের মাপটা ধরবো। ব্রেস্ট পয়েন্টের মাপটা নিচ্ছি। দেখুন এইভাবে ঠিক ব্রেস্টের ওপরেও যাবে না, মাপটা কিন্তু নিচেও থাকবে না, ঠিক মিডিল বরাবর মাপটা নিতে হবে। এখানে ব্রেস্ট পয়েন্টের মাপ বেরিয়েছে 10.5।
আচ্ছা, এবার শেস্থর মাপটা দেখাচ্ছি। শেস্থ হচ্ছে 15। শেস্থটা নেবেন, দেখুন কিভাবে, দূরে আসুন। শেস্থটা নিতে হবে নাভি থেকে 2 ইঞ্চি ওপরে। এটা ম্যাক্সিমাম মানুষের 14-15 মধ্যেই থাকে, খুব লম্বা হলে বড়জোর 16 হতে পারে, এর মধ্যেই বড় মানুষের মাপটা থাকে। বাচ্চাদের মাপ কিন্তু আমি বলছি না, বাচ্চাদের মাপ বাচ্চাদের মতোই তাকে মেপে নেবেন। আচ্ছা, যেখানে শেস্থ শেষ হচ্ছে সেখানেই কিন্তু কোমরের মাপ শুরু হচ্ছে। এটা কিন্তু সালোয়ার মানে কামিজের কোমর, এটা কিন্তু প্যান্ট বানানোর কোমর না। এখানেও কিন্তু বারবার বলছি একটা আঙুল কিন্তু ভিতরে ঢোকাবেন, আর খুব টাইট মাপ নেবেন না, খুব লুজও নেবেন না। এখানেও কিন্তু আমি নর্মালভাবেই ফিতেটা ধরেছি। কোমরের মাপটা হয়েছে 34। আচ্ছা, হিপের মাপটা আমি নেব। হিপের মাপটা দেখুন আমি কোথা থেকে নিচ্ছি। হিপ মানে হচ্ছে পাছা। দেখুন একদম আমি পাছার মিডিল বরাবর, মানে একেবারেই মিডিল যাচ্ছি না, মিডিল থেকে একটু ওপরে, সামান্য একটু ওপরে রাখছি। কারণ মিডিল বরাবর যেটা হয় সেটা হচ্ছে প্যান্টের মাপের ক্ষেত্রে লাগে। সালোয়ার কিন্তু খুব নিচে, এই ধার কাটাটা খুব নিচে কেউ পরে না। যদি খুব নিচে কেউ চায় যে এই জয়েন্টটা অনেকটা নিচে রাখতে হবে, তার জন্য তখন আপনি পুরো একদম মিডিল বরাবর হিপের মাপটা নেবেন। কিন্তু এখানে ম্যাক্সিমাম এখন সবাই একটু এগুলো শর্টই পরে, তাই জন্য মাপটাও আপনি একটু ওপর থেকেই নেবেন, বা আপনি পুরো হিপ বরাবর মিডিল বরাবরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানটা খুব টাইট ফিটিংস কেউ পরে না, সবারই সামান্য একটু লুজিংই থাকে, তাই এখানে খুব একটা প্রবলেম হয় না। কিংবা কারোর যদি মনে করুন ভুঁড়ি আছে, তাহলে তার মাপটা কিন্তু আপনি ভুঁড়ির ওপর দিয়েও ধরতে পারেন, সেখানেও কিন্তু কোনো অসুবিধা নেই, দুটো মাপ প্রায় একই বেরোবে। আচ্ছা, এবার ধার কাটাটা আমি দেখাচ্ছি। ধার কাটাটা দেখুন, কাঠটা ঠিক যেখানে শেষ হচ্ছে, মানে হাতার জয়েন্টটা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু আমি এবার ফিতেটা ধরছি। দেখুন আমি কিন্তু এখন আর মিডিল থেকে নিচ্ছি না, আমি ঠিক যেখানে কাঠটা শেষ হচ্ছে সেখান থেকে আমি হাতার মাপটা নিচ্ছি, ধার কাটা। এই মাপটা নেওয়ার সময় এইভাবে সোজাই নিয়ে নেবেন। এটা আমার 20 এসেছে, ঠিক আছে। এটা 20-21-এর মধ্যেই থাকে, কেউ 22ও রাখতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। যদি কেউ বলে যে আমি একটু বেশি লং পরবো, এই ধারটা যেন আর একটু নিচের দিকে নামানো থাকে জয়েন্টটা, তাহলে তাকে জিজ্ঞাসা করে সেই অনুযায়ী আপনি তার এই ফাঁকের মাপটা নিয়ে নেবেন, সে কতটা নিচে নামাতে চাইছে। কিংবা কেউ যদি বলে আমি একটু ছোট পরবো, তাহলে আপনি সেই অনুযায়ী মাপটা নেবেন। এই মাপটা আর একটা জায়গা থেকে নেওয়া যায়, সেটা হচ্ছে এই বগলের এই মিডিল বরাবর। এইভাবেও কিন্তু এইভাবে ফিতেটাকে গায়ের সঙ্গে টাচ করে করেও কিন্তু মাপটা নেওয়া যেতে পারে। দেখুন এইভাবে যদি মাপ নেওয়া হয় তাহলে কিন্তু 14 ইঞ্চি মাপ এসেছে, এখানে 13 থেকে 14 ইঞ্চি মাপটা আসে। যদি বগলের নিচ থেকে ফিতেটা ধরে আপনি ধরতে পারেন, আর যদি ওপর থেকে ধরবেন মনে করেন তাহলে এটা 20-21-এর মধ্যেই আসে বড় মানুষের। আচ্ছা, ধার কাটাটা আমার বোঝানো হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি মোহরার মাপটা। দেখুন মোহরটা মাপ নেওয়ার সময় কাস্টমারকে এইভাবে হাতটা তুলতে বলবেন, ফিতেটা এইভাবে ভিতর দিকে ঢোকাচ্ছি, দিয়ে এখানেও আমি একটা আঙুল ভিতরে রাখলাম। সব জায়গায় কিন্তু একটা আঙুল ভিতরে রাখতে হবে। দিয়ে এবার কাস্টমারকে বলতে হবে হাতটা নামিয়ে দিন। আচ্ছা, এখানে মাপ হয়েছে 18। এখানের মাপটা দেখুন, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এখানের মাপটা কিন্তু কাঁধের একদম ওপর দিক থেকে, দেখুন মাপটা কিন্তু কাঁধের ফিতেটা একদম কাঁধের ওপর দিক থেকে, একটু ওপর দিক থেকেও উঠে থাকবে না, কিংবা একদম নিচের দিক থেকেও, কাঁধ যেখানে শেষ হয়েছে নিচের দিক থেকেও হবে না, একদম বগল বরাবর মাপটাকে ফিতেটাকে গোল করে তুলতে হবে, যেখানে কিন্তু জয়েন্টটা শুরু হচ্ছে সেখান থেকে। আচ্ছা, হাতার ঝুলটা আমি নিচ্ছি। দেখুন একদম হাতার ওপর পোর্শন থেকে, যেখানে কাট বলেছিলাম জয়েন্টটা শুরু হচ্ছে সেখান থেকে আমি কিন্তু কাস্টমার যে জামাটা পরে আছে সেই জামার মাপে কিন্তু হাতার মাপ নিচ্ছি না। কারণ দেখুন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কাস্টমারের জামাটার হাতাটা কোথা থেকে শুরু হয়েছে, হাতার জয়েন্ট কাঁধ কিন্তু এখানে নেমে চলে এসেছে। এগুলো রেডিমেড কুর্তিতে হয়ে থাকে, তাই রেডিমেড কুর্তি অনুযায়ী কাস্টমারের জামা কাপড়ের মাপ কোনোদিন নিতে যাবেন না। এখান থেকে মাপটা ধরবেন, আপনি নিজের মতো করে মাপটা ধরবেন সবসময়। এরকমভাবে আমি হাতার ঝুলটা নিয়ে নিচ্ছি।
সে যদি শর্ট হাতা রাখতে চায় তাহলে 5-6 ইঞ্চি রাখবেন, সে যদি গ্লাস হাতা করতে চায় তাহলে আপনি 8, 9, 10 ইঞ্চি বা 11 ইঞ্চিও করতে পারেন, কিংবা 3/4 হাতা চাইলে তাকে দেখিয়ে দেবেন এইভাবে সে কত ইঞ্চি রাখতে চাইছে, 16, 17 বা 15 এইভাবেও রাখা যায়। কোনোয়ের একটু নিচের দিকে নামালে 14 ইঞ্চি স্ট্যান্ডার্ড, এটাও দেখতে খুব ভালো লাগে। কিংবা ফুল হাতা যদি মনে করেন তাহলে ফুল হাতা। হাতার মাপটা বোঝানো হয়ে গেছে। এবার প্রত্যেকটা জায়গায় আমি মুহুরির মাপটা দেখিয়ে দিচ্ছি। মুহুরির মাপটা দেখুন, হাতাটা এইভাবে তুলে, আচ্ছা যদি সে শর্ট হাতা চায় তাহলে এইভাবে ফিতেটাকে দিয়ে, এখানেও ঠিক না খুব লুজ না খুব টাইট, একদম নর্মালভাবে মাপ নিতে হবে। একটা আঙুল ভিতরে রেখে আমি এখানে শর্ট হাতার মাপটা নিলাম। এখানে বেরিয়েছে শর্ট হাতাটা 13 ইঞ্চি। আচ্ছা যদি গ্লাস হাতা করতে চায় তাহলে এখানের মাপটাও তার নিতে হবে। এখানে তার বেরিয়েছে 11। যদি 3/4 করতে চায় তাহলে এখানের মাপটা এইভাবে ধরে নিতে হবে। আচ্ছা এখানের মাপটা কিন্তু খুব টাইট হবে, একদম ফিটিংস হবে না, এটা বলে দিচ্ছি। এটা নেওয়ার সময় কাস্টমারকে হাতাটা একটু এইভাবে ভাঁজ দিয়ে তারপরে মাপটা নেবেন, কারণ এখানটা যদি ফিটিংস করা হয় তাহলে কিন্তু হাত মুড়তে কিন্তু খুব অসুবিধা হবে। এইখানেও কিন্তু এখানে 2টো আঙুল ভিতরে ঢুকিয়ে দেবেন, একটা না, দিয়ে এখানে মাপ হলো 10.5। যদি ফুল হাতা চায় তাহলে তো ফুল হাতা এইভাবে মাপ ধরা হলো। এখানটাও কিন্তু খুব ফিটিংস হয় না, সামান্য একটু 2টো আঙুল ভিতরে ঢুকিয়ে মাপ নিতে হয়। এখানে 7.5। আচ্ছা হাতের ঝুলের মাপটা বোঝা গেল। এবার গলার মাপটা বোঝাচ্ছি। পিছনের দিকটা, ব্যাক পার্টটা সে কতটা কাস্টমার রাখতে চায়, এখানে ঠিক জামাটা যেখান থেকে শুরু হচ্ছে, জামার কাঁধটা আমার যেখান থেকে কিন্তু শুরু হচ্ছে, এখানে কিন্তু আমি মিডিল থেকে ধরবো না বা একদম কাঁধের শেষ জায়গা থেকে ধরবো না। কাঁধটা যেখান থেকে জামাটা শুরু হবে সেখান থেকে আমি ফিতেটা ধরছি। ঠিক সেলাইটা মিডিল বরাবর আমি যেমন বলেছিলাম, সেলাই যেখানটা থাকবে, বা কাস্টমারের সেলাই দেখার দরকার নেই, আপনি নিজের মতো করে বুঝে নেবেন কাঁধের মিডিল জায়গা কোনখানটা হচ্ছে। এইভাবে ফিতেটাকে রাখবেন। ফিতেটাকে রেখে আপনি কোন মাপ চাইলেও নিতে পারেন, আর আপনি যদি মনে করেন স্ট্রেটভাবে ধরবেন তাহলেও ধরতে পারেন। আপনি যদি ফিতেটাকে এইভাবে কোনাকুনি ধরে মাপটা বোঝান কাস্টমারকে তাহলে এখানে যা মাপ হবে, আর যদি সোজাভাবে আপনি নিয়ে মাপটা বোঝাতে চান তাহলে তার থেকে 1/2 ইঞ্চি কম মাপটা রাখবেন। আচ্ছা সোজাভাবে অনেক সময় মাপ নিলে কি হয়, মাপটা কিন্তু ঠিক বোঝা যায় না, পিঠটা অনেকটা ডিপ হয়ে যেতে পারে। আচ্ছা এখানে যদি 8 ইঞ্চি রাখতে চায় তাহলে এইভাবে টাচ করে বুঝিয়ে দিতে হবে কাস্টমারকে যে সে এতটা পিঠ চায় কিনা। এখানে দেখুন যদি 8 হয়, এই ফিতেটা আমি কিন্তু যখন এইভাবে ধরছি এটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, তখন এখানটা 8.5 নিতে হচ্ছে। এইভাবে মাপ ধরলে 8.5 নিতে হচ্ছে, আর এইভাবে মাপ ধরলে 8 নিতে হচ্ছে, তাহলে কিন্তু দুটো মাপ সমান হচ্ছে। আচ্ছা এইভাবে যদি 9 নিতে চায় 9 নেবে, যদি 10 নিতে চায় 10, তো চুড়িদারে বা কামিজে হয় না, সালোয়ারের মাপ 8 বা ম্যাক্সিমাম হলে 9 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হলে আবার ওটা ব্লাউজের মাপে চলে যাচ্ছে। আমি এখন কামিজের মাপ দেখাচ্ছি, তাই আমি 7, 8 এর মধ্যেই মাপ দেখাচ্ছি। যদি ছোটো পিস করতে চায় তাহলে 5, 6 এইভাবে বুঝিয়ে দেবেন। এয়ার হোস্টেস করতে চায় সেটাও তাকে বুঝিয়ে দেবেন যে সে এয়ার হোস্টেস চায় কিনা। এয়ার হোস্টেস হলে তার মাপটা 2 বা 2.5 বা 3 এইভাবে রাখবেন। আচ্ছা পিঠের ডিপটা বোঝানো হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সামনের মাপটাও ঠিক যেখান থেকে কাঁধটা পিছন দিক থেকে মাপটা ধরেছিলেন সামনের দিক থেকেও সেইভাবেই মাপটা ধরবেন। দিয়ে এইভাবে যদি আপনি বেঁকিয়ে মাপ ধরেন, আচ্ছা মাপ যদি আপনি এখন মাপটা ধরার সময় যদি ফিতেটাকে আপনি এইভাবে বেঁকিয়ে ধরেন তাহলে জামাটা যখন কাটিং করবেন তখনও কিন্তু ফিতেটাকে এইভাবে বেঁকিয়েই কিন্তু মাপটা আপনাকে নিতে হবে। এই নয় যে আপনি এখন ফিতেটা বেঁকিয়ে মাপ নিচ্ছেন আর জামাটা যখন কাটবেন তখন আপনি এরকম সোজাভাবে মাপটা ধরবেন, তাহলে কিন্তু হবে না। এখন যেভাবে আপনি মাপটা নেবেন আপনি জামাটা কাটিং করার সময় কিন্তু সেভাবেই মাপটা ধরবেন। আর যদি এখন সোজাভাবে নেন তাহলে জামা কাটিংয়ের সময় সোজাভাবেই মাপটা ধরবেন। আচ্ছা আমি এখানে এখন মাপটা নিচ্ছি, আমি এইভাবেই মাপ ধরি। দেখুন আমি কাস্টমারের সামনের গলাটা 7.5 রাখলাম, ঠিক আছে। সে যদি ডিপ পড়তে চায় তাহলে 7.5 রাখবেন, না হলে কিন্তু ম্যাক্সিমাম নর্মাল গলা কিন্তু 6.5তেই হয়। আমি 6.5তেই ম্যাক্সিমাম গলা কাটি। কাস্টমার যদি নিজে থেকে বলে যে আমার গলাটা একটু ডিপ পড়বে তখনই কিন্তু আমি তার 7, 7/2 সুত এরকমভাবে নামাই, বা বড় জোর হলে সে যদি খুব লম্বা চওড়া হয় তাহলে হয়তো বড় জোর 7.5 হলো।
তার বেশি কিন্তু গলার ডিপ নামাতে যাবেন না। গোল গলা হলে যদিও একটু ডিপ হলে কোনো অসুবিধা হয় না, চৌকো গলাতে তো একেবারেই ডিপ গলা করবেন না। চৌকো গলা ডিপ গলা করে স্ট্রেটভাবে যদি করেন কাটিংয়ের সময় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আপনার সামনের গলা পিছনের গলা বোঝানো হয়ে গেল। এবার প্যান্টের মাপটা আমি বুঝিয়ে দিচ্ছি পরের ভিডিও। আমি এখানে বডির মাপগুলো নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোথায় কত ইঞ্চি লুজিং দিতে হবে এবং কিভাবে দিতে হবে। দেখুন, পুট আছে 15, 15-এর সাথে 1 ইঞ্চি যোগ করেছি, হয়েছে 16। তাহলে 16-র হাফ হবে পুটটা 8। কাপড়টা যেহেতু দুভাজে কাটা হবে সেজন্য পুটটা 8 ধরতে হবে। আর এখানে দেখুন আমি এটা লিখে দিয়েছি পাশে, এটা হচ্ছে এয়ার হোস্টেস কিংবা কলার দেওয়ার জন্য কিন্তু আমি এই মাপটা ধরেছি। তখন কিন্তু এই পুরো পুটটাই নিতে হবে যদি এয়ার হোস্টেস কিংবা কলার দেওয়ার কামিজ বানান তখন। কিন্তু যদি ডিপ পিট চুড়িদার করেন তখন কিন্তু পুটটা 8 ধরলে হবে না, 8-এর কিন্তু কম নিতে হবে। কতটা কম নিতে হবে সেটা পিঠের ডিপ অনুযায়ী আপনাকে বার করতে হবে। পুটটা তখন কত বেরোবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে পিঠের ডিপ অনুযায়ী কিভাবে পুট বার করতে হয়। এবার চলে আসছি ঝুলে। ঝুল আছে 40, 40-এর সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করব, হবে 41.5। হাফ ইঞ্চি কাঁধে সেলাই যাবে এবং নিচে 1 ইঞ্চি মুড়তে হবে, তাই জন্য এখানে 1.5 ইঞ্চিটা নিয়েছি। এবার আছে ছাতি, ছাতি আছে 38.5, 38.5-এর সাথে 2 ইঞ্চি যোগ করব, হবে 40.5। তাহলে 40.5-কে 4 দিয়ে ভাগ করব, 4 10-এ 40। আর থাকছে হাফ ইঞ্চ, হাফ ইঞ্চকেও আবার 4 বার ভাঙতে হবে, 4 বার ভাঙলে হবে একটা করে দাগ বেরোবে। তাহলে উত্তর হচ্ছে 10 আর একটা দাগ, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করছি, তাহলে হবে 12 আর একটা দাগ। বোঝা গেল? এবার হচ্ছে ছাতি। ছাতি হচ্ছে, আচ্ছা প্রথমে আমি বোঝালাম কিন্তু এটা আপার ছাতি, যেটা বগলের নিচে থেকে আমি ফিতে দিয়ে মাপটা ধরি। এটা কিন্তু ব্রেস্টের মাপ নয়, ব্রেস্টের মাপ হচ্ছে নিচের যে 2 নাম্বার ছাতিটা লিখেছি এটা হচ্ছে ব্রেস্টের মাপ। ব্রেস্টের মাপ আছে 41। ব্রেস্টের মাপ ধরে অনেকেই আছেন যারা কামিজ কাটিং করেন, যারা ব্রেস্টের মাপ ধরে করবেন তারা কিন্তু ছাতিতে 1 ইঞ্চি লুজিং দেবেন, 2 ইঞ্চি কিন্তু না। তাহলে উত্তর হবে 42। 42-কে 4 দিয়ে ভাঙবেন, 4 ভাগের 1 ভাগ নেবেন, তাহলে হবে 10.5। 10.5-এর পর থেকে আবার 2 ইঞ্চি এক্সট্রা রাখবেন, তাহলে হবে 12.5। তাহলে আপনাকে কাটিংটা করতে হবে 12.5-তে। বোঝা গেল? আচ্ছা, যেগুলো দেখুন আমি আন্ডারলাইন করেছি সেগুলো কিন্তু 4 দিয়ে ভাঙতে হবে। প্রথমেরটা 40.5-কেও 4 দিয়ে ভাঙতে হবে, 4 ভাগের 1 ভাগ, 42টাকেও এবং 36টাকেও। কোমর আছে 34, 34-এর সাথে 2 ইঞ্চি যোগ করে নেব, হবে 36। 36-কে 4 দিয়ে ভাঙবো, তাহলে হচ্ছে 4 নং 36, উত্তর হচ্ছে 9। 9-এর সঙ্গে আবার 2 ইঞ্চি প্লাস করব, 11। তাহলে কাটিংটা হবে 11-তে। আচ্ছা, কোমরের মাপটা কিন্তু আমি এটা টেকেন ছাড়া বোঝালাম, যদি আপনারা টেকেন দিতে চান কোমরে তাহলে কিন্তু টেকেনের জন্য আলাদা করে এক্সট্রা মাপ আরও ধরতে হবে। টেকেনের জন্য আপনি আরও হাফ ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এবার বোঝাচ্ছি শেস্ত। শেস্তর সাথে কিছু যোগ হবে না, শেস্ত যা থাকবে তাই হবে। হিপ আছে 44, 44-এর সাথে 2 ইঞ্চি যোগ করব, হবে 46। 46-কে 4 দিয়ে ভাঙবো, তাহলে হচ্ছে 4 11 44, আর থাকছে 2 ইঞ্চি, 2 ইঞ্চিকেও আবার 4 বার ভাঙবো, তাহলে হবে হাফ ইঞ্চি। তাহলে উত্তর আসছে 11.5। 11.5-এর সঙ্গে আমি 2 ইঞ্চি আবার যোগ করব, তাহলে হবে 12.5, 13.5। তাহলে আপনার হিপটা আসছে 13.5-তে। আচ্ছা, পিঠের ডিপ আছে এখানে 8, আর সামনের ডিপ আছে 7.5, এগুলোর সাথে আমি কিছু যোগ করব না। বিপি আছে 10.5, 10.5 কিন্তু কামিজের বিপির দরকার লাগে না, আমি এটা ব্লাউজের মাপ দেখানোর জন্য নিয়েছিলাম, কিন্তু যেহেতু নিয়ে ফেলেছি তাই আমি বলে দিলাম, এটা কামিজের জন্য কিন্তু লাগে না। আচ্ছা, হিপের জয়েন্ট আছে 20, 20-র সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করব কারণ কাঁধে হাফ ইঞ্চি কমবে, তাহলে হবে 20.5। মোহরা আছে 18, 18-র হাফ নেব 9। আচ্ছা, 9টা কিন্তু বগলের ঝুল নামাবো না, যেটা আমরা এরম রাউন্ড শেপ দিয়ে বগলটা আঁকি, মোহরাটা আঁকি, সেইটা কিন্তু ফিতে দিয়ে আপনাকে মেপে দেখতে হবে 9 এসেছে কিনা। হাতার ঝুল আছে 13, 13-র সাথে 1.5 ইঞ্চি যোগ করব, হবে 14.5। 1.5 ইঞ্চি করলাম এই কারণে হাফ ইঞ্চি কাঁধে সেলাই কমবে এবং 1 ইঞ্চি নিচে মোড়াতে কমবে। বোঝা গেল? আশা করি আপনারা মাপটা বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে ফিটিংস চুড়িদারের মাপ। কিন্তু
ফিটিংস মাপ যদি আপনারা করতে চান এইভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে লুজিং দেবেন। আচ্ছা, অনেকেই আছে যারা ফিটিংস মাপ পরতে পছন্দ করেন না, একটু বয়স্ক মহিলারা কিন্তু যারা চায় যে তাদের জামা কাপড় একটু লুজ লুজ রাখতে, তখন কিন্তু আপনারা এই মাপগুলো কিন্তু 2 ইঞ্চি 2 ইঞ্চি যেগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তখন এই 2 ইঞ্চিগুলো আপনারা 3 ইঞ্চি করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু তাদের একটু সামান্য লুজ ফিটিংস হবে, ফিটিংসটা সুন্দর হবে অবশ্যই, খুব ঢিলাঢালা হবে না। সেটা আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন যে তারা কীরকম ফিটিংস পরতে পছন্দ করেন। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি আমি এই মাপগুলো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন টপিকের ওপর যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলেও সেটা আমাকে জানাবেন, আমি তার ওপর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।